15ই আগস্ট শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বর ছিল ছাত্র জনতার দখলে। বয়োজ্যেষ্ঠ মানুষদের কান ধরে উঠবসসহ এক আওয়ামী সমর্থককে অর্ধনগ্ন করে হেনস্থা করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এমনকি গণমাধ্যম কর্মীদেরও ভিডিও ধারণ করতে বাধা দেয়া হয়। দিনভর ঘটে নানা অঘটন। এসব বিষয়ে এক জরুরি ব্রিফিংয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। জানান ১৬ বছরের ক্ষত ১৬ দিনে সংস্কার সম্ভব নয়। ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি সুবিধাবাদী গোষ্ঠী ভুয়া আন্দোলনকারী হয়ে উঠেছে। তাদের অন্যায় কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগ তার ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য আলেম ওলামাদেরকে কান ধরে উঠবস করিয়েছিল। সেই সচিত্র ছবি এবং ভিডিও এখনও আমাদের কাছে আছে। আওয়ামী লীগ যা করেছিল তার ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে, ভবিষ্যতে ভোগ করবে। কিন্তু সেম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয়, সেটি আমরা কখনো মেনে নিব না। সেটির জন্য আমরা কখনো এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটি কখনো করিনি। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে, আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করবে। কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা যেই কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। এ সময় তিনি বলেন, ছাত্র সমাজ রাস্তায় থাকা কোনো স্থিতিশীল অবস্থার পরিচয় নয়। তারা দুঃসময়ে রাস্তায় নেমে এসেছিল, মানুষ সে উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এখন তাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার সময় হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ, কিন্তু এটি আপনাদের দায়িত্ব না। আপনাদেরকে তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কেউ একজন কোনো একটি আবাসিক হোটেলে যাবে, কিন্তু কেউ একজন কোনো একজন প্রফেসরকে জোর করে নামিয়ে দিবে। আমরা এগুলোকে সমর্থন করি না। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে করা এক প্রশ্নে সার্জিস জানান, বিগত ১৬ বছর সরকারের চাপে জিম্মি ছিল গণমাধ্যম। যারা এখন বিভিন্ন সময় সাংবাদিকদের হেনস্থা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন বলেও মত দেন তিনি। কাউকে যেন এই অধিকারটুকু দেয়া না হয় যে গণমাধ্যমকে কেউ সেন্সরশিপ করছে। আমাদের জায়গা থেকে আজকে পর্যন্ত না, শুধু আগামীতেও যদি আমাদের কোনদিন ভয়েস থাকে, এটি স্পষ্ট বার্তা থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার এই অধিকারটুকু কারণেই, এবং এটি কেউ করতে পারে না। বরং আমরা যদি চাই দেশের এগিয়ে যাওয়া উচিত, তাহলে এই স্বাধীনতাটুকু এই কারণেই দিতে হবে যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে। কারণ বিগত 16 বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশে আজকে এই অবস্থা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। একটি টিভি চ্যানেলে